সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের সামিপ ফাংশন এর একটি ব্যবহার দেখাবো। খুবই চমৎকার একটি বিষয়, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এই সামিপ, এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সামিপ ফাংশন দিয়ে কীভাবে কাজগুলো করা হয় সেটুকু আমি দেখাবো খুব সংক্ষিপ্তভাবে। ধরেন আমি একটি ডাটা এখানে নিয়ে রাখছি, 10টি ডাটা, নম্বর ধরেন 10, সিরিয়াল নাম্বার সেটা, এটা ধরেন যে সিরিয়াল নাম্বার 10টা আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি আমরা, আর এখানে আইটেম দিয়ে রাখছি আমরা 10টার, আর এখানে আমরা কিছু কোয়ান্টিটি দিয়ে রাখছি আমরা। তো আমাদের যে কাজটি হবে সেটি হলো যে সামিপ ফাংশন ব্যবহার করে আমরা ইন্ডিভিজুয়ালি এই প্রোডাক্টগুলো আমরা টোটালটা কিন্তু বের করতে পারবো আমরা। ধরেন এখানে পেন আছে কয় জায়গায়, 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় পেন আছে এখানে। তাহলে 3 জায়গায় যদি পেন যদি এখানে থাকে, তাহলে 3 জায়গায় পেন কত হবে, যোগ করে কত হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, এটা আইটেম, এটা কোয়ান্টিটি। তাহলে এখানে পেন আমরা কয়টা পেনের টোটাল, আমরা টোটালটা কিন্তু এখানে আমরা বের করতে পারবো, খুবই সহজভাবে বের করতে পারবো। আমি সূত্রটা আপনাদের দেখাই দিচ্ছি। তো এটা খুব কঠিন কিছু না। তো আমরা এখানে কি করব, ধরেন এখানে আমরা কিছু লিখি নাই, যেটা বের করবো সেটা সাপেক্ষে দেবো। ধরেন প্রথমে আমি বুক নিলাম, ধরেন এটা বুকটা আমি এখানে নিলাম নিয়ে আমি এখানে বুকের সংখ্যা বের করবো। সূত্র একবার আমরা যদি একটা বুক বের করি, তাহলে পেন্সিল টেন্সিল সবগুলো আমাদের পরে বের হয়ে আসবে। প্রথমে আমার যে কাজটি হবে সেটি হলো আমাদের সমান সমান দেবো, দিয়ে কী করবো আমরা সামিপ, SUM সামিপ, এই যেখানে সাজেশন দিচ্ছে, আপনি সাজেশন থেকে সামিপটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমরা এভাবে নিলে ভালো হবে, সেটা হলো সমান সমান SUM সাম আই সামিপ। এই যে এটা প্রথমটা, ডাবল ক্লিক করলে কিন্তু আমার চলে আসবে, ব্র্যাকেট আসলো। আসার পর আমরা কী কাজ করবো, আমরা প্রথম যে কাজটি হলো আমাদের সেটি হলো এই ডাটা নেব আমরা। দেখেন এখান থেকে আমরা এটুকু নিলাম, নিয়ে কমা দেব। কমা দেওয়ার পরে আমরা নিব হচ্ছে এই ঘরটি, অর্থাৎ যেখানে আমরা কাজ করছিলাম এই ঘরটি হচ্ছে G16, ঠিক আছে। এখানে আমরা চলে আসবো হচ্ছে G16 লিখবো আমরা এখানে, G16 দিয়ে কমা দেব, দিয়ে আমরা এই ঘরটা নিয়ে নেবো, আবার পুরোটা সিলেক্ট করে নিয়ে নেব, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। দেখেন বুক কিন্তু আমাদের চলে আসছে। এখানে বুক যদি যোগ করেন, ধরেন এখানে 80 আছে, তাহলে আমাদের যোগ দেখা একটু সমান সমান দিয়ে ধরেন যে এইটা, তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা, দেখেন 208টা কিন্তু আমাদের বই আছে, কিন্তু আমাদের মিলে গেল। এখানে এখন মজার বিষয় যেটি বিষয়টি বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটি হলো এখানে এখন যেটাই আপনি কপি করে দেবেন পেন্সিল, সেটার রেজাল্ট কিন্তু চলে আসবে। পেন্সিল নেন, Ctrl+C, এখানে এসে পেন্সিলটা দিয়ে দেন, Ctrl+V, দেখেন পেন্সিলের রেজাল্টটা চলে আসছে। যদি মানে পেনের রেজাল্ট দেবো, Ctrl+C Ctrl+V, এখানে এসে পেন দিয়ে দেন, পেন চলে আসবে। এভাবে কিন্তু আমরা সামিপ ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল যে যোগগুলো আছে, অর্থাৎ আইটেম অনুসারে কিন্তু আমরা যোগগুলো অটোমেটিক্যালি করতে পারবো। এটা খুবই একটি মজার বিষয়। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করলে ভালো করে দেখতে পাবেন। তো আমি চেষ্টা করলাম আপনাদের বোঝানো। আমি আবারও বলছি, এখানে আমাদের আইটেমগুলো নিছি, আমরা আইটেম সিরিয়াল নিছি, এখানে নিচে আমার হচ্ছে আইটেম, এটা নিচে আইটেম, আর এখানে নিচে কোয়ান্টিটি কয়টা আছে না আছে, ঠিক আছে। পেন্সিল আমরা এখানে যদি একটু বাড়াই দিই, মনে করেন এখানে 150 করে দিলাম, 150, দেখেন অটোমেটিক কিন্তু বেড়ে গেল কিন্তু এখানে তো আমাদের কাজ হলো এখান থেকে আমরা কোনটা নিব, মানে ধরেন আমরা এখানে পেন্সিল দিয়ে করবো, তাহলে পেন্সিলটা আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে পেন্সিল লিখে দিই এখানে, দিয়ে এখানে আমরা সূত্র দেব। কি সূত্র দেব আমরা? সূত্র হচ্ছে আমাদের সমান সমান দিয়ে আমরা সামিপ, SUM সামিপ, এই সাজেশন থেকে আমরা সামিপটা নিলাম, নেওয়ার পর কী করবো, আমরা এই আইটেমগুলো সিলেক্ট করব, দিয়ে আমরা কমা দেব। তাহলে এখানে G16 ঘরে আছে আমাদের এই আইটেমটা, এখানে যেটা নিব আমরা, তাহলে আমরা এখানে যদি নিই, আমরা ধরেন এটা তাহলে এটা G16 হবে। আমরা G16 নিলাম এখানে, দিয়ে কমা দিলাম, দিয়ে আমরা এই আইটেমগুলো আবার এখান থেকে কোয়ান্টিটিটা যোগ নিলাম, নিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখেন পেন্সিল চলে আসলো, কিন্তু আমার পেন্সিল কত আছে 70, তারপর এখানে আছে হলো 28, আর হচ্ছে এখানে আছে 40, এখানে আছে 90, ঠিক আছে। তাহলে আমরা এবার কপি করে দেখি, একটু বুকটা নিয়ে আমরা Ctrl+C Ctrl+V,
তাহলে আমাদের এটা প্রবলেম হয়ে গেছে মনে হয় একটু। তাহলে আমরা যে বিষয়টি বলছিলাম আবার একটু বলার চেষ্টা করছি, সেটি হলো আমাদের এখানে সূত্র বসাতে হবে। সূত্রটা আমরা কীভাবে বসাবো, এখানে ক্লিক করে দেখেন বুঝতে পারবেন আমরা। সূত্র হচ্ছে এই যে এটা, তাহলে সমান সমান দিয়েছি সাম এফ দেওয়ার পরে আমরা কী করছি, আমরা এই যে আইটেমের সবগুলো নিয়েছি দিয়ে কমা দিছি, আইটেমের সবগুলো নিয়ে কমা কমা দেওয়ার পরে আমরা কী করছি, আমরা এই যে এখানে বুকটা কোন ঘরে আছে, তাহলে হচ্ছে জি আর হচ্ছে আমাদের হচ্ছে এখানে 16, তাহলে আমরা G16 দিয়েছি আমরা এখানে, খেয়াল করেন G16 দিয়েছি আমরা এখানে, কমা দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটি পুরোটা নিয়েছি, নিয়ে আমরা কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়েছি, আমরা কিন্তু চলে আসছে। এখন খেয়াল করে দেখেন, এখন যেটাই নিব আমরা সেটা কিন্তু কাজ করে। এখানে বুক আছে, পেন্সিল যদি আমরা কপি করি এখানে দিই, আমরা দেখেন পেন্সিলে টোটাল দেখাবে, টোটাল। পেনে যদি আমরা পেন যদি কপি করে এখানে দিই আমরা, পেন টোটাল দেখাবে। বুক যদি আমরা কপি করে এখানে দিই আমরা, দেখেন বুকের টোটাল দেখা। তাহলে এইভাবে আমরা সামে ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল টোটালগুলো আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে।